2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। সবার প্রথমে আমি 9-10-এর আপডেট দিচ্ছি, নিউ আপডেট। যেটুকু আপডেট পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। 9-10-এর যারা 1 নাম্বারের জন্য ডাক পাওনি, সেকেন্ড লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের জন্য গুড নিউজ, তোমাদের ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অনেক ক্যান্ডিডেট ভেরিফিকেশনে যাচ্ছে না, অনেক ক্যান্ডিডেট বাদ যাচ্ছে, বিশেষ করে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যারা ডাক পেয়েছিল। তো 11-12 তোমরা দেখেছো, সেখানেও বাদ গেছে টিচিং এক্সপিরিয়েন্সের অনেক ক্যান্ডিডেট, এখানেও কিন্তু বাদ যাচ্ছে যারা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে মানে পাস করেছিল। তো ডকুমেন্টস দেখাতে না পারলে তো বাদ যাবে, যেভাবে 11-12-এ তোমার অনেকেই বাদ গেছে, টিচিং এক্সপিরিয়েন্স পায়নি নাম্বার, তারপর বয়স বেশি, নন বিএড, এরকম বিভিন্ন একাধিক কারণে কিন্তু বাদ যাচ্ছে। তো তোমাদের 9-10-এ যারা ডাক পেয়েছো, তোমাদের কিন্তু প্রবল সম্ভাবনা, যারা ডাক পাওনি 1 নাম্বারের জন্য, মানে কাছাকাছি আছো 2 নাম্বারের জন্য, তোমাদের ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তোমাদের জন্য এটা গুড নিউজ, মানে সেকেন্ড লিস্ট তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আর ইন্টারভিউ শুরু হওয়ার আগে কারা কারা বাদ গেল সেটাও তোমরা দেখতে পাবে, সেটা দেখতে। এটা হচ্ছে 9-10-এর নতুন আপডেট, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবার আসি 31শে আগস্টের মধ্যে কি জয়েনিং হবে 11-12। অনেকেরই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পিভিআর, মেডিকেল সব কিছু কমপ্লিট, শুধু মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলে স্কুলে জয়েন করতে পারবে। সম্ভাবনা আছে, যেহেতু তোমরা দেখেছো শিক্ষামন্ত্রীও কিন্তু বলে দিয়েছে যে টার্গেট আছে সুপ্রিম কোর্টে যে টাইম বেঁধে দেওয়া সেটার মধ্যে কমপ্লিট করার। তো সবার তো আর হবে না, 9-10 আর 11-12 সবার তো হবে না। 11-12 হবে, কারণ 11-12 যাদের সমস্ত কিছু কমপ্লিট তাদেরই কিন্তু হবে। তাই বলে যাদের এখনও হয়নি সবার হবে না, যেটুকু বাকি থাকবে সেটা কিন্তু মানে জোর কদমেই চলবে, তাদের জন্য এক্সটেনশন হবে। তার মানে এক্সটেনশনও কিন্তু হবে, এটা একটা পজিটিভ দিক। সঙ্গে কিন্তু যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাদেরও কিন্তু জয়েনিং হবে। তার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোনো মুহূর্তে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ইস্যু করে দেবে, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। তার মানে এটা একটা পজিটিভ দিক, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যেহেতু 11-12-এর ব্যাপারটা সবচেয়ে বেশি চাপ, কারণ এখানে প্যানেল কিন্তু প্রকাশ হয়। তোমরা যদি একটু লজিক্যালি ভাবো বিষয়টা, এখানে কিন্তু প্যানেলটা প্রকাশ হয়েছে, একটা এক্সপায়ারির ব্যাপার আছে। তো এটা বেশি দিন, এটা কিন্তু লেট করা যাবে না। তার মানে এটা কিন্তু সবার আগে, মানে সবার আগে এটাই কমপ্লিট হবে। এর পরে পরে কিন্তু 9-10, বুঝাই যাচ্ছে বিষয়টা, হ্যাঁ। তো নতুন আপডেট যে 11-12 কিন্তু সবার আগে কমপ্লিট হচ্ছে। 9-10-এর ইন্টারভিউ, তার মানে কি জয়েনিং শুরু হবে, অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে যাদের সমস্ত কিছু কমপ্লিট, পুরোটাই ধাপে ধাপে, ঠিক আছে। তো বাকি প্রসেসও তোমরা দেখতে পাবে। তার মধ্যে কাউন্সেলিং নোটিশ দিয়ে দিয়েছে, 10 তারিখের ডিটেলস জানা যাবে যে কতদিন কাউন্সেলিং চলছে, সেটা তোমরা 10 তারিখে জানতে পারবে। কোন সাবজেক্ট কবে, ডিটেলস তোমরা 10 তারিখে জানতে পারবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে 9-10-এর ইন্টারভিউ কবে শুরু হবে। দেখো 9-10-এর ভেরিফিকেশান চলছে, কন্টিনিউ চলছে। তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড চাপ। যদি চাপ কমে তাহলে তোমাদের কিন্তু ভেরিফিকেশান চলতে চলতে ইন্টারভিউ শুরু হতে পারে, না হলে কিন্তু তোমাদের ভেরিফিকেশান শেষ হয়েই ইন্টারভিউ শুরু হবে। তার মানে ধরে রাখতে পারো তোমরা সেপ্টেম্বরে চলে যেতে পারে, যেহেতু 11-12 কিন্তু একটা মানে প্যানেল প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। আর 31শে আগস্টের মতো 9-10, 11-12 তো কখনোই কমপ্লিট হবে না, কারণ এটা তোমরা জানোই এক্সটেনশন হচ্ছে, এটা শিওর। তার মানে তোমাদের কিন্তু শুরু হতেও পারে ভেরিফিকেশান চলতে চলতে আগস্টের দিকে, শেষের দিকে, না হলে কিন্তু সেপ্টেম্বরে তোমাদের হচ্ছেই, ভেরিফিকেশান শেষ হয়ে সেপ্টেম্বরে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছেই। এবার হচ্ছে বলা যাবে না, হতেও পারে আগে, আবার সেপ্টেম্বরে হতে পারে। এবার নেক্সট হচ্ছে 11-12 ওয়েটিং কাউন্সেলিং, যাদের নাম ওয়েটিংয়ে আছে। দেখো ফার্স্ট কাউন্সেলিং আগে হয়, এটা এসএসসি কিন্তু রুলস, তোমরা আগেও আশা করি দেখেছো। যাদের ফাইনাল প্যানেলের নাম থাকে তাদেরই আগে কাউন্সেলিং হয়, তারপর কিন্তু ওয়েটিং কাউন্সেলিং হয়। তো এখানেও তোমরা সেটাই ভাবতে পারো, সেরকমই হবে নিশ্চয়ই। আগে কারণ সিট ফাঁকা হবে তবেই তো ওয়েটিং থেকে নেবে। তো সিট ফাঁকা হওয়ার অনেক জায়গা থাকে, তো সেই জায়গাগুলো হবে, তারপর একবারই কাউন্সেলিং করে। তার মানে ফার্স্ট কাউন্সেলিং তো এখনও কমপ্লিট হয়নি। তো কী বলে 10 তারিখ তো ডিটেলস দেবে, 14 তারিখ থেকে শুরু হবে। তোমরা আশা করতে পারো আগে সমস্ত ফার্স্ট মানে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে, মানে ফার্স্ট কাউন্সেলিং আছে, যাদের নাম আছে তাদের কমপ্লিট হবে। তারপর তোমরা আশা করতে পারো, তোমরাও ধরে রাখতে পারো ওই সেপ্টেম্বরে ধরে রাখতে পারো। আর যদি আগস্টের মধ্যেই সবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আগস্টের মধ্যে হবে। এখন জানা যাবে যে তোমার 10 তারিখে কাউন্সেলিংগুলো কতদিন চলছে সেটা তোমরা জানতে পারবে 10 তারিখে।
তাহলে সেই হিসাবে তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। মোট কথা আশা করতে পারো সবার আগে কাউন্সেলিং কমপ্লিট হবে, তারপর তোমাদের শুরু হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবো, অনেকে তোমরা ভেবেছিলে ওয়েটিং থেকে মনে হয় চাকরি হবে না, 100% চাকরি হবে। যদি তোমার সাবজেক্টে তোমার ক্যাটাগরিতে সিট থাকে তাহলে কিন্তু ওয়েটিংটা রাখা হয়েছে সেই জন্যই যে ওয়েটিং থেকে যতক্ষণ না সিট পূরণ হবে ততক্ষণ কিন্তু ওয়েটিং থেকে নেওয়া হবে। ওয়েটিংয়ের নামটা ওই জন্যই রাখা হয়েছে, ক্যাটাগরিতে যে সাবজেক্ট ক্যাটাগরি ডিটেলস কোন ক্যাটাগরিতে কোন সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা হচ্ছে সেই হিসাবে কিন্তু ওই ক্যাটাগরি থেকে মেল ফিমেল সব কিছু হিসাব করেই কিন্তু নেবে। এমন না যে সাবজেক্টে ফাঁকা হলো মানে যে কোনো একজনকে ডেকে নিল, সেটা না, কিন্তু কোন ক্যাটাগরিতে ফাঁকা হলো সেটা ডাকবে, সেই হিসাবে কিন্তু সিএমএল লিস্টটা তৈরি হয়। কাউন্সিলিংটা হয় কিন্তু সিএমএলের ভিত্তিতে, আর ডাকটা তুমি ক্যাটাগরির ভিত্তিতেই পাবে, কারণ তোমার সিটটা কিন্তু ওই ক্যাটাগরির অনুযায়ী তোমার চাকরিটা হবে, কারণ সিট তো ক্যাটাগরি অনুযায়ী পূরণ হবে না। তো সিট থাকলে 100% ওয়েটিং থেকে চাকরি হবে, এটা তোমরা পজিটিভ থাকো। যে ওয়েটিং থেকে যেগুলো কাউন্সেলিং হয়ে গেছে সেগুলো তোমরা তো দেখেছো, আমি ভিডিও দিয়েছি যে অনেক কিন্তু ফাঁকা হয়েছে। তো আবার যখন কাউন্সেলিং শুরু হবে সেখানেও দেখতে পাবে, প্রতিদিন এসএসসি আপডেট দিয়ে দিবে যে আজকে এতজন চাকরি নিল, কারা নিল না, সেই হিসাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আপডেট পেয়ে যাবে যে কতগুলো সিট ফাঁকা হলো কোন ক্যাটাগরিতে কোন সাবজেক্টে। যেভাবে আগেরগুলো দেখেছো সেম এখানেও আশা করি তোমরা পাবে, এবারও পাবে। এবার আসি 2016 যোগ্যদের জন্য, যেহেতু একটা মানবিক ব্যাপার আছে, শিক্ষামন্ত্রীও কিন্তু বিষয়টা বলে দিয়েছে যে মানবিক দৃষ্টিতে দেখা হবে। 31শে আগস্ট টার্গেট, চাকরি শেষ হয়ে যাচ্ছে, এটাও শিক্ষামন্ত্রী সরকারের মাথায় আছে বিষয়টা। তার মানে বোঝাই যাচ্ছে যে এক্সটেনশন হবে, এটা কিন্তু পজিটিভ, শিক্ষামন্ত্রী কিন্তু বলেওছে, ঠিক আছে। তো এবার 2016 যোগ্যদের জন্য এবার কী করে সেটা তোমরা ভবিষ্যতে নিশ্চয়ই দেখতে পাবে, ঠিক আছে। এবার যেটুকু আপডেট, এক্সটেনশন কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আর গ্রুপ সি গ্রুপ ডি একই বিষয় এই মুহূর্তে চরম, কারণ শিক্ষামন্ত্রীর একটা ভিডিওতে তোমরা আশা করি দেখেছো যে সেখানেও কিন্তু বলেছে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু প্রস্তুত আছে, তার মানে এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টের একটা 31শে আগস্ট, এখানে এই 31শে আগস্টের মধ্যে শিক্ষকদের নিয়োগ করার ব্যাপার আছে, তার মধ্যে 11-12 প্যানেল প্রকাশ হয়ে গেছে, এটা এক্সপায়ারি ব্যাপার হয়ে যাচ্ছে, বেশি লেট করা যাবে না। তো এক্সটেনশন তো হবেই, কিন্তু বিষয় হচ্ছে চাপ কমে গেলে গ্রুপ সি গ্রুপ ডিরও রেজাল্ট প্রকাশ হবে, গ্রুপ সি গ্রুপ ডিরও কাজ শুরু হয়ে যাবে। তারপর রেজাল্ট রেডি আছে, যে কোনো মুহূর্তে কিন্তু তোমরাও কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারো, আবার আগস্টেও পেয়ে যেতে পারো যদি সব কিছু ঠিকঠাক চাপ কমে যায়, তোমাদেরও রেজাল্ট দিয়ে দিল, হট করে রেজাল্ট দিয়ে দিল, না হলে সেপ্টেম্বর। মোট কথা 9-10 আর হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির কাজটা মোটামুটি কাছাকাছি চলবে, যেটুকু বোঝা যাচ্ছে, আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা পজিটিভ থাকো, তোমাদের কিন্তু নিয়োগ কিন্তু 100% তোমাদেরও হবে। আর অনেকেই টেনশন করছে 17% নাকি 7%, দেখো এটা নিয়ে এই মুহূর্তে ভাবার আর কিছুই নেই, সমস্ত কিছু প্রসেস চলছে। তার মানে বুঝতেই পারছো 17% নিয়েই তো প্রসেস শুরু হয়েছে, তো 17% নিয়েই চলছে, এর মধ্যে আর নেগেটিভ খোঁজার কিছুই নেই। 17% নিয়েই চলছে, তার মানে নোটিশ নেই, মানে 17% নিয়েই চলছে। যদি 7% হতো তাহলে তোমরা অন্য নিয়োগে যেরকম নোটিশ দেখেছো, কিছুদিন আগে অন্য একটা নোটিশ দেখলে না তোমরা, আশা করি এখানে নোটিশ পাওনি, মানে যেরকম চলা সেরকমই চলছে, তার মানে 17% নিয়েই চলছে, ব্যাস। এটা তোমাদের জন্য কিন্তু পজিটিভ দিক যে 2025 এসএলএসটি 9-10 11-12 নিয়োগটা কিন্তু 17% নিয়েই হচ্ছে, এটা নিয়েই শেষ হবে, এইভাবে শেষ হবে। নেক্সট রিক্রুটমেন্ট অবশ্যই সরকারের নতুন যে রুলস ওবিসির সেই অনুযায়ী হবে, 7%, তারপর বাকি যে 66 সেগুলোই, ঠিক আছে। তো কোনো নোটিশ নেই, মানেই যেরকম চলার সেরকমই আছে, তো টেনশনের কিছুই নেই। আর কাউন্সেলিং তো নোটিশ দিয়ে দিয়েছে, 14 তারিখ থেকে শুরু হচ্ছে, এসএসসি ওয়েবসাইট ভিজিট করো যারা নোটিশ পাওনি। আর ডিটেলস কিন্তু তোমরা 10 তারিখে সন্ধ্যার সময় পেয়ে যাবে, সিএমএল লিস্ট, স্কুল লিস্ট থেকে শুরু করে ইন্টিমেশন লেটার, সেদিন কোন সাবজেক্ট আগে কাউন্সেলিং কতদিন চলবে, ডিটেলস সেদিন কিন্তু তোমরা জানতে পারবে। তো যেটুকু আপডেট আমি পেলাম সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম।